তুমি এখানে? আর কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি সেতুর সাথে কি করো? কি করতেছিলাম মানে? আমি তো ঘুমাচ্ছিলাম। এই দিল ভাই, মিথ্যে কথা বলছেন কেন? বউ দেখে ফেলেছে তার জন্য মিথ্যে কথা বলছেন? আমরাই তো। কি বলতেছো আবল তাবল? আমি আবল তাবল কথা বলতেছি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখা জিনিস আবল তাবল? তুমি এগুলো কি করতেছো? তুমি ভুল বুঝতেছো কিন্তু। ভুল আমি এতদিন বুঝছি। আমি তোমার কত বড় ভাবে একটা মানুষ ভাবতাম, আর তুমি আমার বান্ধবীর একা পাইয়া এসব। ছি! আমার বাপটাও ঘৃণা লাগতেছে। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি আসছি। না না, স্যালারি দেওয়া হবে। এই শোনো, আমি অফিসে যাচ্ছি, আজকে অফিসে বেতন দেওয়া হবে। তোমার তো এখন যেতেই হবে। ধরা খাইছো না, এখন পালাইতেছো। তোমার বোঝা উচিত, তুমি রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। রাজার চরিত্র সম্বন্ধে তুমি জানো না। তুমি থাকো, আমি অফিস থেকে এসে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো। সরি বান্ধবী, তুই যে মাইন্ড করবি আমি জানতাম না, তাহলে তোরা আগেই বলতাম। দুলা ভাই আমার একা পাইয়া, বুঝতেই তো পারছিস। থাক থাক, তুই সরি বলিস না। দোষ তো আমার কপাল খারাপ। আমি কখনো ভাবি নাই যে আমার সাথে এটা এখন হবে। সব সময় তো খারাপ হইছেই, এবার আমার সাথে এরকম হইলো। পুরুষ মানুষ মানেই খারাপ, এদেরকে কখনো বিশ্বাস করবি না। আমি তো একেবারেই বিশ্বাস করি না। আমি আর রাজার কাছে থাকবোই না। ফাইনাল খেলা শুরু। মিলনকে একটা কল দিই। হ্যাঁ সেতু বলো। সেমিফাইনাল শেষ, ফাইনাল খেলা শুরু। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বেঁধে গেছে। বাহ বাহ বাহ, দারুণ একটা কাজ করছে। ও ডার্লিং, তুমি কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য আমি গিফট রেখে দিচ্ছি।